আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তোমাদের মাঝে উপস্থিত হলাম খুবই মজাদার একটা টেকনিক নিয়ে। এই টেকনিকটা শিখলে দেখলে খুবই মজা লাগবে। দেখো, টেকনিকটা হচ্ছে ১ থেকে ১০০ পর্যন্ত যেকোনো সংখ্যার বর্গ করে দিতে পারবে ক্যালকুলেটর ছাড়া, তাও আবার ৫ সেকেন্ডে, শুধুমাত্রই ৫ সেকেন্ডে। তো এর জন্য তোমাকে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যার বর্গ মুখস্থ রাখতে হবে। দেখো, ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যার বর্গগুলো একটু দেখে নাও। ঠিক আছে? তো তোমাদেরকে প্রথমে একটা আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে টেকনিকটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এটা আমি কিভাবে করি। ৯ নং ৮১, ৮১ এখান থেকে আমার ৮, ৪ নং ৩৬, ৩৬ দুগুণে ৭২, ৭২ আটে ৮০, হাতে আবারও ৮, ৪ ৪ ১৬, ১৬ দুগুণে এই দেখো ২৪। তো দেখো, এইটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে যাচাই করি, দেখো কত, 49 স্কোয়ার ইকুয়াল, দেখো 2401, এই দেখো 2401। কিন্তু এখন কথা হচ্ছে ভাই, এই জিনিসটা আমি কিভাবে করলাম? ঠিক আছে, তো এইটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি। তো এর জন্য দেখো, আমরা অন্য একটা সংখ্যা লিখে নিচ্ছি, একটা বড় সংখ্যা লিখি 8 9, মনে করো এটাকে আমরা স্কোয়ার করব। ঠিক আছে, তো এর জন্য তোমাকে প্রথমে এই যে এই ডানের সংখ্যাটা, এই সংখ্যাটাকে দেখো, এই সংখ্যাটাকে প্রথমে বর্গ করবা। এই সংখ্যাটাকে স্কোয়ার করলে কত হয়? ৯ ৯, দেখো ৮১, হ্যাঁ, এই ৮১ একটা এইখানে বসাবা। আর থাকে কত ভাই? ৮। এইটা এখানে রেখে দিবে। রেখে দেওয়ার পরে এই যে ৮ ৯, ঠিক আছে, ৮ আর ৯ গুণন করবে এবং এর সাথে একটা 2 গুণন করবে, অর্থাৎ 8 গুণন 9 গুণন 2 গুণ করলে কত হবে ভাইয়া? ৮ নং ৭২, ৭২ দুগুণ ১৪৪, ঠিক আছে, ১৪৪। এই ৪৪ এর সাথে এই ৮ যোগ করে দিবা। ৪৪ এর সাথে ৮ যোগ করলে হয় ৫২, ঠিক আছে। ৪৪ এর সাথে ৮ যোগ করলে কত হয় ভাইয়া? ৫২। দেখো নিচে দেখাচ্ছি, ৪৪ এর সাথে ৮ যোগ করলে হয় ১৫২, সরি ১৫২, ঠিক আছে। সো ১৫২ টুটা এইখানে বসাবো। বসানোর পরে তাহলে আর থাকে কত ভাইয়া? ১৫। এরপরে যে কাজটা করবো সেটা হচ্ছে এই 8 কে আবার স্কোয়ার করবো, অর্থাৎ এই 8 কে স্কোয়ার করলে হয় ৮ ৮ ৬৪, ঠিক আছে। এই ৬৪-র সাথে আবার এই ১৫টা যোগ করে দিবা, ঠিক আছে। ১৫ যোগ করলে তাহলে কত হয়? ৫ ৯ ৯ ৭। এই পুরোটা এইখানে এখন বসায় দিবা। এই দেখো, এখন ক্যালকুলেটর দিয়ে যদি আমরা বিষয়টাকে যাচাই করি, দেখো কত, 8 9 স্কোয়ার, 8 9 স্কোয়ার, এই দেখো 7921, 7921। আরেকটা সংখ্যার মাধ্যমে বিষয়টা দেখিয়ে দেই। দেখো, আরেকটা সংখ্যা, মনে করো সেট হচ্ছে ৪০, সরি ৬৪, লিখে ফেলছি তো ৬৪, এটাকে স্কোয়ার করব। তো সমান সমান, তো এই যে ৪ আছে, এই ৪টাকে প্রথমে স্কোয়ার করব। ৪ ৪ কত? ১৬, ঠিক আছে। ৪ ৪ ১৬, ১৬ ৬টা এইখানে বসাবো, আর একটা থেকে গেল। তো এবার 6 গুণন 4, 6 গুণন 4 গুণন 2 কত হয়? ৪ ৪ ২৪, ২৪ দুগুণে ৪৮, ৪৮ আর একে ৪৯, ৪৯ ৯, হাতে থাকে কত? ৪৯, ৪৯ ৯ গেলে থাকে 4, ঠিক আছে। তো এই 4টা এখানে থাকবে। তারপর এই 6টাকে আবার স্কোয়ার করবে। ৬ ৬ কত? ৬ ৬ ৩৬, ৩৬ এর সাথে ৪ যোগ করলে হয় ৪০, ঠিক আছে। এই ৪০টা দেখো এখানে বসায় দিলাম। এইবার দেখো, যদি ক্যালকুলেটর দিয়ে আমরা বিষয়টা যাচাই করি, তাহলে দেখো 46 স্কোয়ার, এই দেখো 4096। দেখছো বিষয়টা কত মজাদার? আশা করছি বিষয়টা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে এইটার সমান কত হবে? যদি ভিডিওটির মাধ্যমে কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবে, যাতে করে এই ভিডিওর দ্বারা তোমার বন্ধুরা উপকৃত হতে পারে। আর এইরকম ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।